ধন্যবাদ পিতা, ধন্যবাদ ও রাজা ও রাজা প্রভু কাছে নাও পরমেশ্বর পিতা। এই সময় পিতা আমরা বাক্যকে দেখবো প্রভু, সেই বাক্য বলার জন্য পিতা আমাকে সেই বুদ্ধি জ্ঞানকে দাও পরমেশ্বর পিতা। প্রভু হ্যাঁ পিতা, আমি তো সে বাক্য বলার কোনো কিছু নাই পরমেশ্বর পিতা। প্রভু তোমার বাক্য যে জীবিত প্রভু, আজ সে বাক্য দ্বারা পিতা আমাদের প্রত্যেকজনকে পিতা আশীর্বাদ করো প্রভু গো। আমাকেও বলার জন্য প্রভু সেই অনুগ্রহকে দাও পিতা গো, আর শোনার জন্য এখানে আমরা যতজন বসেছি পিতা প্রত্যেকজনকে আশীর্বাদ করো প্রভু গো। সে শোনার জন্য সেই মন হৃদয়কে দাও প্রভু গো। ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে চাইছি, আমেন। 1 করন্থীয় বের করব 19 থেকে। তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, তাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। হালেলুয়া। এখানে আমার প্রিয় বাক্যই বলছে এখানে যে অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। সত্যি আমার প্রিয়, যখন আমরা ঈশ্বরবিহীন ছিলাম, ঈশ্বরবিহীন যখন ছিলাম তখন আমরা কি করতাম? এই মন্দিরের মধ্যে যে আমরা যা কিছু করতাম সেটা কিন্তু আমাদের অনুভব ছিল না আমার প্রিয়। হালেলুয়া। আমরা এই মন্দিরের দ্বারা আমরা কি করতাম? এই আত্মাকে নিয়ে আমরা কি করতাম? অন্য জায়গার মধ্যে আমরা মাথাকে নত করতাম। এই শরীরটাকে আমরা ভাবতাম কি এটা আমার বলে ভাবতাম। হালেলুয়া। শুধু আমার ভাবেই ভাবতাম। কিন্তু আমার প্রিয়, এখানে আজ যখন ঈশ্বর থেকে যখন আমাদেরকে সেই অনুগ্রহকে দিয়েছে, ঈশ্বর আমাদেরকে যখন ডেকেছে নাম ধরে ধরে, আর সেখানে ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তাহলে আমাদের এই দেহর মধ্যে যে পবিত্র আত্মা আজ বসবাস করছে আমার প্রিয়, সেই পবিত্র আত্মাকে দুঃখী দেওয়ার কারণ আমরাই। হালেলুয়া। কখন আমরা সেই পবিত্র আত্মাকে দুঃখী দেই? যখন আমরা সেই পবিত্র আত্মার বসে না চলি। হালেলুয়া। সেই পবিত্র আত্মাকে দুঃখী দেই যখন পবিত্র আত্মা বলে আমি তোমাকে মনোনীত করেছি আজ আমার কাজের জন্য, কিন্তু তুমি আজ কি করছো? সেই কাজকে তুমি করছো না। হালেলুয়া। আমরা সেই আত্মা যে আমাদেরকে দিয়েছে, সেই আত্মা আজ আমাদের একজনকে এক পরিবার থেকে আমাদেরকে মনোনীত করেছে, কিন্তু সেখানে আমাদেরকে অধিকার দেওয়া গেছে যে তুমি সমস্ত দেশের জন্য প্রার্থনা করার জন্য, সমস্ত আত্মার জন্য, সমস্ত পরিবারের জন্য। কিন্তু আমরা কতজন নিচ্ছি এইভাবে আমরা যে আমরা আমাদের গ্রামকে বাঁচাবো, দেশকে বাঁচাবো, মানুষ অনেক যারা অসহায়ের মধ্যে পড়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করব। কতজন আমরা সেইভাবে আগে চলছি? হালেলুয়া। সেই পবিত্র আত্মা তখনই দুঃখী হয় যখন আমরা সেই সমস্ত কাজের দিকে পিছিয়ে যাই, নিজের স্বার্থ জীবনকে চালায়, যে নিজের শুধু সংসার চিন্তা নিয়ে থাকি। তখনই আমরা কি হয়? পবিত্র আত্মা দুঃখী হয়। তখনই আমরা কি হয়? আশীর্বাদ থেকে বঞ্চিত হই। হালেলুয়া। তাই যখন আমার প্রিয়, যখন ঈশ্বরকে না জানার কারণে তখন আমরা অনেক কিছু করেছিলাম সেই আত্মা দ্বারা, কিন্তু আজ এখন যেহেতু ঈশ্বর অত বড় এক আশীর্বাদকে দিয়েছে আমার প্রিয়, সেই আশীর্বাদকে কেন আমরা বৃথা করব আমার প্রিয়? কেন আমরা বৃথা করব? তাই তোমাদের দেহ যখন পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হয়েছ। তাহলে এখানে ভাবো তো, আমরা এখানে কোনো মানুষের দ্বারা আমরা এই অনুগ্রহকে পাইনি। হালেলুয়া। এটা আমরা ঈশ্বর থেকে অনেক বড় একটা দানকে পেয়েছি। আজ আমার প্রিয়, আমি সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যখন আমি কোনো জায়গার মধ্যে যখন প্রার্থনা নিতে যদি আমাকে না নিয়ে যায়, যদি আমার গাড়ি ভাড়া সংকোচ পড়ে, মন তো চায় অনেক ছটফট করে যাওয়ার জন্য বিশ্বাসীদের কাছে, কিন্তু যদি সংকোচ পড়ে তখন অনেক দুঃখী লাগে আমার অন্তরের মধ্যে যে প্রভু আমাকে আমার টাকা পয়সার দিক দিয়ে এত কমতি সবসময় রেখেছে যে আমি হঠাৎ করে যে যাবো সেরকম পারি না। হালেলুয়া। যে আমি যাব, যে ঈশ্বরের কথাকে একটু বলবো সেই জায়গার মধ্যে, সেইখান থেকে আমার অনেক কমতি আছে। তো প্রভুকে ধন্যবাদ দিই। যখনই প্রার্থনা করি তখন আমার ছেলে বৌমারা তারা জিজ্ঞাসা করে, তোমরা যাবে যে? বলে আমার হাতে নেই, তখন ওরা দিয়ে দেয়। তো এই যে সময় সময়ে যে ঈশ্বর তাদের অন্তরে কথা বলে সন্তানদের অন্তরে, ওইটাই আমার সন্তানদের জন্য অনেক প্রার্থনা করি যে প্রভু তাদেরকেও তুমি অনেক আশীর্বাদ করো, তাদের ব্যাংক ব্যালেন্সকে, যাতে আমার হয়তো আমি মন থেকে চাইছি যে একটা সেবা কাজের জন্য এগিয়ে যাব, কিন্তু আমার হাতে নেই, কিন্তু কি করব, কেমন ভাবে যাব? তো প্রভুকে ওইটাই ধন্যবাদ দিই যে আমার সন্তানদের অন্তরে হঠাৎ করে তাদের মুখ দ্বারা তারা জিজ্ঞাসা করে তুমি কেন বাড়াচ্ছ নি। হালেলুয়া। তাই ওরা জানে যে মা সর্বদাই প্রার্থনার মধ্যে বেশিরভাগ থাকে, যখন তখন একে তাকে প্রার্থনা করে দেয়। তাই জন্য ওরা জানে যে ও যাওয়ার জন্য তো প্রস্তুত হয়েছে, কিন্তু ওর কাছে ঠিক অন্য জায়গায় ও আটকে আছে।
হালেলুয়া। তাই আমি সেখানে যখন বলি ওরা নিজে থেকে বলে তোমরা যাও, আর তখন আমাদেরকে সেইভাবে গাড়ি ভাড়া সাহায্য করে। তো ওই জন্য ঈশ্বর আমাদের অন্তরের মধ্যে যে বসবাস করেন আমার প্রিয়, সেই অনুগ্রহকে যে আজকে পেয়েছি সে স্বর্গীয় পিতার। কালকেই আমরা যখন এক জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করছি, তখন দাদাভাই বলছে আমি যাব না, আমার তেল ভরার পয়সা নেই। আমি বলি তুমি কোন ঈশ্বরকে ডাকছো, কেন পিছাচ্ছ তুমি, চলো। যখনই আমি বলি তখন ও হঠাৎ করে এসে কি করে আমার থেকে ও আগে বেরিয়ে যায়। প্রভুকে অনেক ধন্যবাদ দিই। আমি বলি স্বয়ং জীবিত ঈশ্বরের আমরা প্রশংসা করব, তার আরাধনা করব, তার কথাকে আমরা বলতে যাব, সেটা থেকে আর বড় কি জিনিস। আমরা তো অনেক কিছু যে ঈশ্বরের কথাকে জানি, কিন্তু যারা জানেনি তাদের কাছে তো আমাদেরকে যেতে হবে। তখন ও আমার থেকে আগে বেরিয়ে পড়লো। হালেলুয়া। এই যে একটা আমাদেরকে যে আত্মাকে দিয়েছে আমার প্রিয়, সে পবিত্র আত্মা, তার অনুসারে আমাদেরকে সেই আহ্বানকে জানতে হবে। যে অনেকে তো হাহাকারের সাথে বসে আছে বাক্যর অভাবে, তারা সেই বাক্যকে চায়। যদি আমরা তাদের কাছে একটু বলি, তাদের কষ্ট করার কথাকে যদি আমরা তাদের কাছ থেকে একটু জানি, তাহলে তাদের সেই মন থেকে কি হয়, হালকা হয়। হালেলুয়া। তাই আমরা ঈশ্বর থেকে যে অনুগ্রহকে পেয়েছি আমার প্রিয়, যে যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হয়েছে সেই আত্মা, আজ সেই আত্মাকে কি করতে হবে, সেটা নিজের কাছে রাখার জন্য নয়, অন্যকে সেটাকে প্রদান করার জন্য। সেই বোঝটা যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকে। আচ্ছা 20 পদকে পড়বো দাদা। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া। তাহলে এখানে ঈশ্বর সব সময় কি আমাদেরকে বলতে চাইছে, আর তোমরা নিজের নও। তাহলে আমরা আজ কি করছি, সংসারকে নিয়েই আমরা কি করছি, নিজের ভেবে নিজের জন্যই ভাবছি। শুধু সংসারে আমি এটা করব সেটা করব, এই নিয়ে আমরা কি করছি, মেতে আছি আমার প্রিয়। হালেলুয়া। ওটাকে নিয়ে আমরা সর্বসময় মেতে আছি, কিন্তু আমরা ভাবছি না যে আজ ঈশ্বর আমাদেরকে কি করছে। ঈশ্বরের বাক্য বললে তোমরা নিজের নও। আজ তোমরা নিজের ভেবে সবসময় নিজের করছো শুধু। ওটার জন্য আমি তোমাদেরকে মনোনীত করিনি। হালেলুয়া। কারণ মূল্য দ্বারা প্রভু যিশু তার মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে, তার সমস্ত শরীর একটুকু রক্ত রাখেনি, সমস্ত আমাদের জন্য সমস্ত দিয়ে দিয়েছে, যাতে আমরা সেই পাপ থেকে আমরা মুক্তি পাই। আর সেই মূল্যবান রক্ত দ্বারা আজ আমাদেরকে কিনে নিয়েছে আমার প্রিয়। আর সেই মূল্যবান রক্তকে যদি আমরা অবহেলা করি, যদি আমি বলি আমার পরিবারকে শুধু লক্ষ্য করব, শুধু সংসার নিয়ে পড়ে থাকবো, তা করলে আমার প্রিয় হবে না আমার প্রিয়। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য এইখানে আমাদেরকে স্পষ্ট রূপে বলছে যে তোমরা নিজের নও, তোমরা নিজের জন্য সর্বদাই তোমরা কেন এত করে তোমরা বাড়ির মধ্যেই বসে আছো। তোমরা এই যে দিন এসেছে আমার প্রিয়, কত ব্যক্তি হাহাকারের মধ্যে আছে, তারা কোন দিকে যাবে, কিভাবে তারা কি পরিস্থিতির মধ্যে থেকে বাঁচবে তারা জানে না। কিন্তু আমরা কেন স্থিরভাবে আছি, আমরা জানি আমরা স্বয়ং ঈশ্বরের আরাধনা করছি, স্বয়ং ঈশ্বরের আমরা প্রশংসা করছি। তাই কারণে আমাদের যতই এই রাজনীতির বিষয়ে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যাক না কেন, কিন্তু সেখান থেকে আমরা কোনো মতে আমরা হিলছি না, কারণ আমরা জানি আমাদের সাথে ঈশ্বর আছেন। হালেলুয়া। তাই ঈশ্বর যখন আমাদেরকে কিনে নিয়েছেন তার মূল্যবান রক্ত দিয়ে কিনে নিয়েছেন, অতএব তোমাদের দেহে ঈশ্বরের সর্বদাই যাতে গৌরব হোক, সবসময় যাতে আমরা তাকে প্রশংসা করি, তারই যেন আমরা গৌরব করতে পারি। আর যখন আমরা তারই গৌরব করতে থাকবো সর্বসময়, তো ঈশ্বর আমাদের সবসময় প্রার্থনাকে শুনে থাকেন। আমি তো সবসময় প্রভুকে অনেক ধন্যবাদ দিই, পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই অনেক, যে আমি যে ঘুমোতে যাই সেই ঘুমটা আমার শুধু চোখটুকু জুড়ে থাকি, সর্বদাই যেন ধন্যবাদেই বেরিয়ে আসে, সর্বদাই যেন প্রার্থনায় বেরিয়ে আসে। এইভাবে করে মানে রাতটা যে আমার কিভাবে পারায় সেটা ঈশ্বরই জানে মাত্র। হালেলুয়া। বেশিরভাগ আমি প্রার্থনার মাধ্যমে আমার রাতটা কেটে যায়, বেশিরভাগ মানে চোখটা হয়তো জুড়ে থাকে, আচানক যেন আমার আওয়াজ বেরিয়ে আসে, এইভাবে করি। হালেলুয়া। তো প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে এই যে মূল্যবান তার রক্ত, আজ তার রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছে, সেই মূল্যবান রক্তকে যেন আমি গুরুত্বপূর্ণ দিয়ে সেই সেবা কাজের জন্য যেন লাগাতে পারি, আর সেইভাবে আমরা সবাই মিলে সেইভাবে যেন লাগাতে পারি। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকজনকে যাতে আশীর্বাদ করুক। একদিন ওইভাবেই আমি কি করি, তখনই আমি জানতে পারলাম যে ঈশ্বর আজ আমার হাতকে ধরেছে বলে আমি তার কার্যে ব্যবহৃত হতে পারছি, তার আত্মা দ্বারা। ঠিক আছে, আমরা এতটাই বাক্যকে দেখব। এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করেছে আমার প্রিয়, যাতে আমরা ঈশ্বরের আত্মাকে চেনার চেষ্টা করব, ঈশ্বরের কাজে ব্যবহার করার জন্য, যাতে আমরা তার মূল্যবান রক্ত দ্বারা আমরা যে কিনে নিয়েছে সেই মূল্যবান রক্তকে যেন আমরা অনেকভাবে তাকে
আমরা যেন শ্রদ্ধা করতে পারি সেই মূল্যবান রক্তকে, আর তার অনুসারে যেন আমরা, তার বাক্য যে বলেছে যে প্রভু যিশু যখন মৃত্যু হওয়ার সময় বলে দিয়েছে যে তোমাদের দ্বারাই বড় বড় কাজ হবে। আমি এই সমস্ত বাক্য নিয়ে যখন আমি প্রার্থনা করি যে প্রভু তুমি তো বলেছো বড় বড় কাজ করার অধিকার দিয়েছো, তাহলে আমাকে সেই কাজ করার জন্য অধিকারকে দাও, আমি যেন বড় বড় কাজ করতে পারি। তোমার কাজ, তোমার বাক্য পুরা হওয়ার জন্য আমি সর্বদাই ওইভাবেই প্রার্থনা করি সর্বসময়। আসো আমরা এই বাক্য দ্বারা আশিষ্ট হয়েছে সবাই, আমরা চোখে বন্ধ করে এই বাক্যের জন্য প্রার্থনা করি। ধন্যবাদ পিতা, ধন্যবাদ রাজা, হালেলুয়া প্রভু, মহান সর্বশক্তিমান ঈশ্বর পিতা। হ্যাঁ প্রভু, তোমার বাক্য জীবিত প্রভু। হ্যাঁ পিতা, আজ তোমার বাক্য অনুসারে পিতা চলার জন্য আমাকে অনুগ্রহ করেছো পিতা, আর আমাদের প্রত্যেকজনকে অনুগ্রহ করো পিতা। সেই আশীর্বাদ বরদানকে দাও প্রভু, যেন প্রভু অন্তিম দিন পর্যন্ত প্রভু যে আত্মা আমাদের মধ্যে আজ তোমার আত্মা দ্বারা আমাদেরকে মনোনীত করেছো প্রভু, সেই আত্মাকে প্রভু হ্যাঁ পিতা আমরা যেন দুঃখিত না হতে দেই প্রভু পিতা। সেই আত্মার বোঝ নিয়ে প্রভু তোমার অনেক আত্মাকে যেন প্রভু আমরা রক্ষা করার জন্য আগে বাড়ি পরমেশ্বর পিতা। যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে প্রভু, তাদের পাশে গিয়ে তোমার বাক্য বচনকে যেন আমরা বলতে পারি প্রভু, তোমার সুসমাচারকে যেন দিতে পারি প্রভু পিতা। এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করেছো, তোমার মূল্যবান রক্ত যেন প্রভু জয় জয়কার হোক প্রভু। ধন্যবাদ পবিত্র আত্মা, এই বাক্য দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ করলে প্রভু, আমাকেও বলার জন্য সাহায্য করলে প্রভু। ধন্যবাদ, প্রার্থনা যিশুর নামে চাইছি, আমেন।